এই যে ইকবাল ভাই কেমন আছেন? আমি থাইয়ের পান, যাকে নিয়ে আপনার অনেক মাথা ব্যথা। ইকবাল ভাই, আমার মাথাটা না খুব গরম, বুঝছেন? মানে কখন যে কারে কি করি আমি নিজেই জানি না। মানে পিটাই, এটা করি সেটা করি, গালাগালি করি। মানে তো ইকবাল ভাই, আমি চাই না আপনি সেই সিরিয়ালে পড়েন, আমি চাই না ইকবাল ভাই। ইকবাল ভাই, তো প্রিয় দর্শক আপনাদেরকে বলতেছি, ইকবাল ভাই একটা গণমাধ্যমে মানে উনি তো অ্যাডবিসি সিপায় সাপায় মানে যেখানেই দাঁড়ায় ওইখানেই সাংবাদিকরা মাইক পাইলেই মানে শাকিব খানের বিপক্ষে কথা বলে। তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়েছে, তো এই পুরস্কার নাকি নকল গান দিয়া পুরস্কার পাইছে। ঠিক আছে, বীর সিনেমার নকল গান দিয়া পুরস্কার পাইছে। তারপর বলতেছে ওই সিনেমাও আবার ইকবালের। আচ্ছা, আমরা যতটুকু জানি মানে বীর সিনেমা প্লাস পাসওয়ার্ড সিনেমা এটা এসকে ফিল্মস এবং মানে ইকবাল ভাই প্রযোজনা করছে, আমরা যতটুকু জানি। দর্শক, ভিডিওটা দেখাবো ইকবাল ভাইয়ের, একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন। তো যতটুকু আমরা জানি যে ইকবাল ভাই আর এসকে ফিল্মস প্রযোজনা করছে, কিন্তু ইকবাল ভাই শুধু বলে যে এটা আমার সিনেমা, এটা আমার সিনেমা। আরে ভাই ভাই, আপনার সমস্যাটা কি? ওনার সমস্যাটা কোথায় জানেন? ওনার ভিডিওটা আগে দেখেন, তারপর ওনার সমস্যাটা আমি বলতাছি। নকল গান গেয়ে বীর সিনেমাতে জাতীয় পুরস্কার নিচ্ছে, তো পুরস্কারের কথা আপনি বললেন না। যেটা পাওয়ার কথা ছিল অরিজিনাল যে গানটা গেছে ডোনালা ম্যাডাম, উনিই অরিজিনাল গানে পুরস্কার পায় না, অথচ নকল গান আমার ওই গেম নকল পুরস্কার পাইছে। তো পুরস্কারের কথা বললেন না। আমি এখন চিন্তা করি, আপনিই বলছেন যে আমরা পারি না, তো আপনি বলেন, আপনি আমাকে ডাকেন, আমার নাম্বার আপনার কাছে আছে, যে ইকবাল আসো, হ্যাঁ তুমি এখানে ইনভেস্ট করো, আমি ইনভেস্ট করি, আমাকে জাস্ট চালানোর গ্যারান্টিটা দেন আপনি। যে এতগুলো ছবি চলার পরে আপনি ডেড বডি রিলিজ করতে যাব, আপনার তো আমার ডেড বডি চালালেনই না। আপনারা কি স্টার সিনেপ্লেক্সে আমার বসুন্ধরাতে চালাইছেন? চালান নাই। আপনারা কি রাইফেল স্কোয়ার আমার ছবি চালাইছেন? চালান নাই। আপনারা কি স্কয়ার ভবনে আমার ছবি চালাইছেন? চালান নাই। আপনারা চালাইছেন কোথায়? যেটা জীবনে আমি নামই শুনি না, নব থিয়েটার। আপনারা চালাইলেন কোথায়? সনি, যেখানে 500 টাকা ভিআইপি টিকিট। আমার কাছে আপনার কাছে মাহবুব প্রশ্ন, এই দুইটা জায়গায় কি সিনেমা চলার কথা? এই 500 টাকার টিকিটে সিনেমা চলার কথা নব থিয়েটারে। আমি নিজেই তো সেদিন শুনলাম যে নব থিয়েটারে একটা সিনেপ্লেক্স আছে, আমি জীবনে প্রথম শুনলাম সেটা। তো এইখানে না চালাই আপনার মানটা করে দিলেন। এখন আমি যদি বলি যে আপনার নডরায় আপনি কি কোনো হলে চালাইতে পারছেন, বা কোন হলে চলছে আপনার নডরায়, বলেন তো আমাকে কেমন গেছে? আপনি আমার কাছে খবর নেন। আপনার নডরায় সম্বন্ধে আমিও তো জানি। আপনার নডরায় আপনার স্টার সিনেপ্লেক্সে 2-1 দিন ভালো গেছে, ঠিক আছে, তারপরে আপনার সিনেমা কি হয়েছে? অর্থাৎ আপনার সাথে আমার কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই। আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আপনার সাথে আমার বহুত ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। আপনি পুরস্কারের কথা বলেন, আমার ছবিতে নকল গান গেয়ে বীর সিনেমাতে জাতীয় পুরস্কার নিচ্ছে, তো পুরস্কারের কথা আপনি বলেন না। এই দেশে পুরস্কার আপনি বলেন না। আমার ছবি, বীর ছবি, নকল গান গেয়ে পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে। আমি 10 লাখ টাকা খরচ করে সিনেমা বানাইলাম, বা 10 কোটি টাকা সিনেমা খরচ করে বানাইলাম, আপনাকে চালানটা আমি দিলাম, হ্যাঁ, লাভ দরকার নেই আমার, আমাকে চালানটা দেন। আপনি সব কিছু করেন, আপনি সমস্ত সব কিছু করেন, আপনার আমার সাথে ডিট করেন, দেখি আপনি কত মানের ছবি বানাইতে পারেন। আপনার স্টার সিনেমাতে চলুক ছবি, আমিও দোয়া করি আপনার সিনেমাতে চলুক। আমরা জাস্ট নামে সাইনবোর্ড হিসেবে প্রডিউসার হিসেবে থাকি, সমস্যা নেই, আমার 2 পয়সা লাভ দরকার নেই, ঠিক আছে? আপনি বলছেন আপনিই বানায় দেন, আপনি আমাদের চালানের গ্যারান্টিটা দেন। আপনি তো বলছেন যে ইন্ডাস্ট্রি আমরা আসলে এতগুলা, আপনার 13 দিন তো টিকিটই পাইনি আমার ছবি। আমি নিজে তো 13 দিন আপনার এনে খুঁজছি, টিকিট পাইনি, 13 দিন পরেও টিকিট পাইনি। তাহলে আমরা পাই না। আপনার তো তখন আমাকে সুযোগ দিয়েছেন, চালাইছেন, আপনার স্টার চালাইছেন, সব চালাইছেন, ছবি চলছে। এবার আপনারা সুযোগ দেন না, এবার ছবি চলে নেই। আপনারা ঈদের 1 সপ্তাহ পরে লাগাই দিলেন, কি না যে একটা ইন্ডিয়ান ছবি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে তারপরে সপ্তাহ ঈদের পরে লাগাই দিলেন, আমাদের বাংলা ছবি চালাইলেন না। ভাই আমরা সব বলতে পারি, কিন্তু আমরা কিন্তু আমাদের কাছে প্রুফ আছে কিন্তু আমাদের। দর্শক, সমস্যাটা কোথায় জানেন? ব্যথাটা কোথায়? ওই যে 2 দিন মানে চালিয়ে সিনেপ্লেক্স থেকে ওনার ডেড বডি সিনেমা নামিয়ে দিছে, ব্যথাটা এই জায়গায়, মানে জ্বলাটা এই জায়গায়, ঠিক আছে? দর্শক, ভিডিওটা শেষ না, আর একটা ভিডিও দেখাবো। আপনারা বুসলি ভাই নামে একজনকে চিনেন, সে সিনেমার অনেক পুরাতন একজন আর্টিস্ট, মানে অনেক পুরাতন। যখন এই ইকবালের মতো লোক মানে মিডিয়াতে আসে নাই, তখন থেকে সে অভিনয় করে। সেই বুসলি ভাইয়ের একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটা একটু দেখে যাবেন। তো বুসলি ভাই কীভাবে সাইজ করছে, মানে ইকবাল ভাইকে কী বলছে সেটা একটু দেখবেন। তবে বুসলি ভাইয়ের আব্বা মারা গেছে, তো অসুস্থ ছিল।
তো সেই অসুস্থতার ভিডিওটা আগে দেখেন। আসসালামু আলাইকুম সাকিবিয়ান বন্ধুগণ, সিনেমা প্রেমী বন্ধুগণ, আমি ব্রুসলি ভাইজান। আপনারা জানেন যে আমি বাড়িতে আসছি, আমার বাবা খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থায় আছেন, বাঁচবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা জানেন, কারণ সে কথা বলতে পারতেছে না। তারপরে আমার গায়ের ভিতরে জ্বালা পোড়া কমতেছে না, তাই অটোর ভিতরে বৈশা একটা ভিডিও বানাইতে আসছি। সেদিন ইকবাল আমাকে তো অকথ্য ভাষায় গালাগালি করলো, সাকিবিয়ানদেরকে গালাগালি করলো। তো তাকে এই অথরিটি কে দিছে? শুদ্ধ ভাষায়, ভদ্র ভাষায়, নম্র ভাষায় যে কেউ কারো বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে পারে, কিন্তু সে গালাগালি শুধু আমাকে করে নাই, আর সাকিবিয়ান ভাই বন্ধুরা শুধু আপনাদেরকে করে নাই, সে আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতা মাননীয় রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনানের নাম নিয়ে সে গালাগালি করেছে, তার 14 গোষ্ঠী উদ্ধার করেছে। প্রথম সে আমাকে একচুট নিল, এই তোর মায়েরে এটা করবো ওইটা করবো। তারপরে গেল আরশাদ আদনানের মায়েরে অমুক তমুক। দর্শক দেখতেই পাইলেন। তো এবার বলতেছি, মানে বুসলি ভাই খুব ভালোভাবে প্রতিবাদটা করতেছে। ইকবাল ভাই, এমন কোনো কিছু করেন না যে আমরা সাকিবিয়ানরা খেপে, ঠিক আছে, মানে আপনাকে অ্যাডবিসি থেকে, আমার টাকার ক্ষমতা আছে আর পাশে আছে সাকিবিয়ানরা। কারণ এর আগের ভিডিওতে সাকিবিয়ানরা বলছে যে ভাই আপনার পাশে আছি, আপনার পাশে আছি, ঠিক আছে। তো এই ইকবাল আমার ছবি দেখিয়েও অনেক ইন্টারভিউ দিছে যে আমি অমক তমক, আমি থাইল্যান্ডে থাকি না, ঠিক আছে, আমি কার ছেলে, এই ছেলে আমার। তো থাইল্যান্ডে আমার বিজনেস আছে অনেকগুলা। তো যাই হোক, সে আমাকে নেগলেক্ট করে কথা বলছে। তারপর আমি অনেকগুলা ভিডিও বানাইছিলাম তার বিপক্ষে। তারপর আমি তাকে সরি বলছি। সরি বলার পরেও সে আমার ওই ভিডিওটা যে সরি বলছি, সে নড়াইল এক্সপ্রেস, ওই যে আরিয়ান, সেই আরিয়ানের কাছে দিছে ইয়া করার জন্য, মানে ভিডিওটা দেখানোর জন্য। তো সে আরিয়ান আবার লাইভে এসে আমার ভিডিওটা দেখাইছে। মানে এটা ইকবালের গৃহপালিত একটা পশু আরিয়ান। সো দর্শক, যাই হোক, তো ইকবাল ভাই, যাই হোক, যেটা দেখছেন এটা কিন্তু টেলার, মাত্র। আমাকে খারাপ কাজটা করতে একটুও বাধ্য করবেন না। বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ।